আবার স্বামীর উপরে ওয়াজিব, স্বামীর উপরে দায়িত্ব হালাল টাকা দিয়ে তার ভরণ পোষণের ব্যবস্থা করা, হালাল টাকা দিয়ে, হারাম টাকা দিয়ে না। হালাল অর্থায়নের দ্বারা স্ত্রীর ভরণ পোষণ করা, এটা প্রত্যেক স্বামীর উপরে ওয়াজিব। আপনি যদি হারাম জিনিস আপনার স্ত্রীকে খাওয়ান, সে আপনার সাথে হারাম আচরণ করবে। খাদ্য খাবার দুই প্রকার, এক হলো হারাম। হারাম খাইলে অন্তর নষ্ট হয়ে যায়, স্বভাব নষ্ট হয়ে যায়, চরিত্র নষ্ট হয়ে যায়, আল্লাহর সাথে সম্পর্ক নষ্ট হয়ে যায়। এটা হলো এক ধরনের খাদ্য খাবার। আরেক ধরনের খাদ্য খাবার হলো পচা জিনিস খাওয়া, খারাপ জিনিস খাওয়া, বাহিরের জিনিস খাওয়া। ওইটা খেলে আপনার স্বাস্থ্য নষ্ট হবে। খারাপ জিনিস খেলে স্বাস্থ্য নষ্ট হবে, আর হারাম জিনিস খেলে চরিত্র নষ্ট হবে। এজন্য স্বামীর উপরে ওয়াজিব স্ত্রীর জন্য হালাল ভরণ পোষণের ব্যবস্থা করা, তার জন্য একটা রুমের ব্যবস্থা করা, যেখানে সে নিশ্চিন্তে থাকতে পারে, আলাদা একটা কক্ষ, তার গোসলের ব্যবস্থা, তার ওযু ইস্তিনজার ব্যবস্থা, পাক শাক করতে হলে যেন সে পর্দার বাইরে যেতে না হয়। এবং এটা স্ত্রীদের হক। স্ত্রী যদি তার শ্বশুর শাশুড়ির সাথে থাকতে না চায়, শরীয়ত ইসলামী আইন, যেটা আইন ইসলামী আইন কাহারো পক্ষেও না, কাহারো বিপক্ষেও না। কোন স্ত্রী যদি তার শ্বশুর শাশুড়ির সাথে থাকতে না চায়, আলাদা থাকতে চায়, স্বামীর উপর দায়িত্ব তাকে আলাদা রাখা। কারণ কোন স্ত্রীর উপর এটা আল্লাহ পাক এই দায়িত্ব দেয় নাই তার শ্বশুর শাশুড়ির খেদমত। শ্বশুর শাশুড়ির খেদমতের দায়িত্ব স্ত্রীর উপরে না, শ্বশুর শাশুড়ির খেদমত সেটা তার স্বামী করবে, সন্তান করবে, সন্তান না পারলে কর্মচারী রাখবে। আর তাকে স্ত্রীর জন্য এতটা ছাড় ইসলামে, পাক শাক, ঘরের পাক শাক, কাপড় চোপড় ধোয়াও স্ত্রীদের আইনগত দায়িত্ব না, কর্তব্য না। আপনার স্ত্রী আপনার ঘরে এসে যদি সাপ বলে দেয় আমি রান্না বান্না করতে পারবো না, আপনি তাকে বলার কোনো কিছু বলার অধিকার নাই আপনার। ইসলাম তাকে অধিকার দিয়েছে, সে আপনাকে নিয়ে থাকবে, আপনাকে আনন্দ দেওয়া, আপনাকে খুশি করা, আপনার খেদমত হইল তার দায়িত্ব। রান্না বান্না, ওই ঘর গোছানো, কাপড় চোপড় ধোয়া, এটা তার দায়িত্ব, ধোয়া এটা তার দায়িত্বের বাহিরে। এটা নৈতিক দায়িত্ব হতে পারে, কিন্তু এটা আইনগত দায়িত্ব না। বাকি যদি এমন হয় পাক শাকের ব্যবস্থা কে করবে, স্বামী চাকরি করে, ঘরে স্ত্রী কে করবে, তখন অনুরোধ করা, আবেদন করা, বুঝানো, বলা, সমঝোতায় পৌঁছা যে আমি বাহিরেরটা আঞ্জাম দিই, তুমি ঘরেরটা আঞ্জাম দাও। এটা নির্দেশের দ্বারা হবে না, এটা সমঝোতার মাধ্যমে হবে, পরামর্শের মাধ্যমে হবে। বরঞ্চ মাসলার কিতাবে এমনও আসছে, কোন ভালো ফ্যামিলিতে আপনি বিবাহ করছেন, বড় ফ্যামিলি, এই মেয়ে জীবনে কোনোদিন একটা প্লেট ধুয়েও খায় নাই, এখন তাকে আপনি বউ হিসেবে ঘরে আনছেন, সে কি করবে? সে তো ডিমবাজিও করতে পারে না, আনছেন কেন তাকে ঘরে? এখন ইসলামের নির্দেশ হইল আপনি কর্মচারী রেখা খানা পাকাইবেন, অথবা বাহিরের থেকে খানা কিনে আইনা পাকাবেন, তারা চাপ দেওয়া যাবে না, কারণ সে ওই ধর্মের ফ্যামিলির মেয়ে। তো এই অধিকার আল্লাহ পাক স্ত্রীদেরকে দিয়েছেন। এখন অধিকার নিয়ে বসে থাকলে তো ঘর সংসার হবে না। ঘর সংসার করতে হলে আপোষে পুষতে হবে, মিল মোহব্বতে আসতে হবে। আমি কি কি দায়িত্ব পালন করব, তুমি কি কি দায়িত্ব পালন করবা, সমঝোতার মাধ্যমে অগ্রসর হতে হবে। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদেরকে আমলের তৌফিক দান করেন। তো পুরুষের দায়িত্ব হলো ভালো ব্যবহার, ভরণ পোষণ, আর স্বামীর স্ত্রীর দায়িত্ব হলো তার মনোরঞ্জন। কোন কোন জায়গায়
মহিলাদের বয়ানে আমি এও বলেছি প্রয়োজনে আপনারা 2 বার গোসল করবেন। দুপুরে তো একবার গোসল করতেই হয়। যদি স্বাস্থ্য বেশি থাকে, বেশি ঘামাইয়া যায়, আবার গোসল করবেন স্বামী আসার আগে। প্রয়োজনে বারবার দাঁত ব্রাশ করবেন, মেসওয়াক করবেন। খুশবু ব্যবহারের ক্ষেত্রে হাদিস শরীফের মধ্যে এসেছে পুরুষরা এমন খুশবু ব্যবহার করবে যেটার ঘ্রাণ ছড়ায়, আর মহিলারা এমন খুশবু ব্যবহার করবে যেটার রং ছড়ায়। ঘরে খুশবু ব্যবহার করতে পারবে তারা, বডি স্প্রে বা যেটা আছে সেটা তারা ব্যবহার করবে ঘরে। অর্থাৎ স্বামী আসলে যেন কোনোভাবে স্ত্রীকে তার অপছন্দ না লাগে, ভালো লাগে, সেজেগুজে থাকবে, পরিপাটি থাকবে। কিছু কিছু স্ত্রী আছে লজ্জাবোধ করে স্বামীর সামনে, স্বামীর ক্ষেত্রে লজ্জাবোধ করে, এটা উচিত না। স্বামীর সাথে আবার লজ্জা কি? স্বামীর সাথে তো আল্লাহ পাক লজ্জার বিধান দেন নাই। স্বামীর সাথে লজ্জা করতে গিয়েও হাজারো ফ্যামিলির মধ্যে আগুন লাগে। এবং স্বামীর সাথে তর্ক না করা, স্বামীর মা বাপ বলে কিছু না বলা, স্বামী ঘরে আসলে কেঁদে কেঁদে হাজারো অভিযোগ না দেওয়া। ঘরে অনেক কিছু হবে, সব স্বামীর কানে দিতে নাই। সমাজে অনেক কিছু হবে, সব চেয়ারম্যান মেম্বারের কানে দিতে নাই, কিছু নিজেরা নিষ্পত্তি করা। ঘরে অনেক কিছু হবে, সব স্বামীর কানে দিতে নাই, তাহলে তার মাথায় গরম হয়ে যাবে, সে পাগলে হয়ে যাবে। স্বামী ঘরে আসলে এই মহিলাদের কান্নাকাটি শুরু, এই হইছে, সেই হইছে, ওই হইছে, সারা রাত কাঁদবো, অযথাও কাঁদবো। তোমার মা এটা বলছে, বাবা এটা বলতেই পারে, বলবেই, সমাজটা এরকম। সব কি স্বামীর কাছে বলা যাবে? এভাবে যদি বলতে থাকে তাহলে তো স্বামী আর তার মা বাপের সাথে দূরত্ব সৃষ্টি হবে, ঘর সংসার ভেঙে যাবে। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করেন। এবং স্ত্রীদের কর্তব্য স্বামীর কাছে স্বামীর সামর্থ্যের বাহিরে কিছু দাবি না করা। সামর্থ্যের বাহিরে স্ত্রীরা যখন চাপ দেয় স্বামীদেরকে, তো বেচারার আয়ের বাহিরে চলে যায়, ইনকামের বাহিরে চলে যায়, তখন সে অসৎ পথ অবলম্বন করে। তার সাধ্যর বাহিরে তাকে চাপ দেওয়া যাবে না। বুঝতে হবে আমার স্বামীর আয় কত, ব্যয় কত, এই সীমা রেখার মধ্যে আমাদেরকে থাকতে হবে। আল্লাহ পাক জাল্লা জালালু আমাদের সকলকে আমলের তৌফিক দান করেন। তো মা বোনরা সেজেগুজে থাকবে, পরিপাটি থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, স্বামীর মনোরঞ্জনের চেষ্টা করবে, স্বামীর খেদমত, স্বামীর আনুগত্য তাদের উপর ওয়াজিব। আর স্বামীরা তাদের সাথে দুর্ব্যবহার করবে না, তাদের মুখে আঘাত করবে না, তাদের ভরণ পোষণের ব্যবস্থা করবে, তাদের জন্য তাদেরকে মাসিক কিছু হাত খরচ দিবে, যেটার হিসাব তারা নিবে না, এমনি হাত খরচ। হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমার শায়েখের কাছে বারবার এটা শুনেছি, তাদেরকে এমনি কিছু হাত খরচ দেওয়া। ব্যবসা লাভ হয়েছে, আপনি টাকা গুনতেছেন, কিছু দিয়ে দিলেন, বেতন পাইছেন, কিছু দিয়ে দিলেন, এতে তারা খুশি হয়। কিছু টাকা হাতে থাকলে একটা আনন্দ, মনের ভিতরে একটা আনন্দ থাকে যে আমার কাছে কিছু টাকা আছে। একবারে হাত খালি থাকলে তো মানুষের মন খারাপ হতে থাকে। তো এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। আল্লাহ পাক আমাদের সকলকে আমলের তৌফিক দান করেন। এক হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, আইয়ুমা ইমরাতিন মাতাত, কোন নারী যদি মারা যায় এমত অবস্থায়, ও যাওজুহা আনহা রাদিন, তার স্বামী তার উপর সন্তুষ্ট। কোন স্বামীকে সন্তুষ্ট রেখে যদি কোনো স্ত্রী মারা যায়, আল্লাহ রাসূল বলেছেন দাখালাতিল জান্নাহ, ওই নারী সোজা জান্নাতে প্রবেশ করবে। তো নারীদের জান্নাতে যাওয়া কত সহজ, কত সহজ। আর যদি পুরুষরা আল্লাহর হুকুম মানে, ওয়াশিরুহুন্না বিল মারুফ,
তোমাদের স্ত্রীদের সাথে নম্রতার সাথে সুন্দর ব্যবহারের সাথে জীবনযাপন করো। এই হুকুমটা যদি স্বামীরা মানে, হয়তো এই উসিলা আল্লাহ এদেরকেও মাফ করে দিবেন। তো উভয়ের ক্ষেত্রে এক নসিহত, সেটা হলো ধৈর্য, কঠিন ধৈর্য, কঠিন ধৈর্য। পাহাড় পরিমাণ ধৈর্য ছাড়া এই জামানায় কেউ ঘর সংসার করতে পারবে না। পাহাড়ের মতো ধৈর্য ধরে থাকতে হবে, মাটিতে কামড় দিয়ে পড়ে থাকতে হবে স্বামীদেরকে, না হলে সম্ভব না। পাহাড় যেমন অটল অবিচল নিজের স্থান থেকে নড়ে না, আপনার স্ত্রীর ক্ষেত্রে আপনাকে এভাবে অটল অবিচল থাকতে হবে। একটা গাছ দেখেন, তার ধৈর্য দেখেন, এক একটা গাছের ধৈর্য দেখেন। যখন রোদে পুড়তে থাকে, বৃষ্টি ভিজতে থাকে, কিছু করার নাই, ধুলাবালি ওই গাছের উপর পড়তে পড়তে সবুজ গাছ সাদা হয়ে যায়। গরু এসে খেয়ে ফেলে, ছাগলে এসে খেয়ে ফেলে, কুকুরে এসে প্রস্রাব করে দেয়। গাছের উপর কত অবিচার, কিন্তু গাছ অটল অবিচল। প্রত্যেক স্বামীকে তার ঘর সংসার ধরে রাখতে হলে এই পাহাড়, এই গাছের মতো ধৈর্য ধরতে হবে। আর স্ত্রীরা যদি স্বামীর ঘর সংসার করতে হয়, তাহলে পূর্ণিমার চাঁদের মতো তাদেরকে থাকতে হবে। পূর্ণিমার চাঁদ যেরকম আলো ছড়ায়, নারীর ব্যবহার, তার সুঘ্রাণ, তার আচার আচরণ সুন্দর, এভাবে তার স্বামীকে বিকশিত করতে হবে।